রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। প্রতি জীবের ভেতরে, প্রতি বস্তুতে সর্বশক্তি পূর্ণ মাত্রায় রয়েছে। সাধনা করে সহজাত সেই শক্তিকেই সজাগ করতে হবে, কাজে লাগাতে হবে। স্রষ্টার যে শ্রেষ্ঠ শক্তি লাভের জন্য যোগীরা যোগ করে যাচ্ছেন যুগ যুগ ধরে, সেই সব শক্তি এই জীবজগতের কোনো না কোনো জীবের ভেতরে সহজাতভাবে রয়েছে। যে শক্তি আজ সুপ্তাবস্থায় বীজাকারে রয়েছে, সাধনা করে তাকেই জাগাতে হবে, বাড়াতে হবে। বিশ্বরূপের ভেতর দিয়ে স্রষ্টা আমাদের শক্তির পরিচয় দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে বিভিন্ন ধারার ভেতর দিয়ে তোমার আমার শক্তি প্রবাহিত হচ্ছে। তাই আমাদের নিজের মাঝে নিজে তন্ময় হয়ে তন্ন তন্ন করে নিজেকেই খুঁজতে হবে, জানতে হবে। এই যে আমাদের এত রোগ শোক ব্যথা বেদনা, এগুলো হচ্ছে প্রসূতির প্রসবের ব্যথা। আমাদের সেই সুপ্ত শক্তিকে জাগাবার জন্যই এসব ব্যবস্থা, আক্কেল দেবার জন্য নয়। এই ইঙ্গিত বুঝে বুঝেই চলতে হবে আমাদের, সেটাই হচ্ছে সাধনা। যতক্ষণ পর্যন্ত নিজের ভেতরে বুঝ না জাগে, ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না। আমাদের জন্মও নেই, মৃত্যুও নেই, প্রতি মুহূর্তেই আসছি, আবার প্রতি মুহূর্তেই যাচ্ছি। আমাদের সবার মাঝে যে সহজ ভাব রয়েছে, তাকে সহজভাবেই ভেতরে জাগে সাধনা করতে হবে। এই যে সহজ ভাব ও সহজাত শক্তি, এটাই হচ্ছে সেই সুপ্ত নিনাদের সুর ও সারা। প্রয়োজনীয় সব কিছুই প্রকৃতির নিয়মে সাজানো রয়েছে হারমোনিয়ামের ন্যায়। তারই পর্দা টিপে টিপে যখন যা প্রয়োজন সেই সুর বের করতে হবে। স্রষ্টার বিরাট শক্তি যেভাবে চলছে, সেইভাবেই চলার পথের পথিক আমরা। তাই ভাবনার কিছুই নেই, আমাদের সবার ভেতর দিয়ে বিরাটের সেই বিরাট শক্তিরই রেশ খেলছে। যে উপলব্ধির মাঝে রয়েছি আমরা, সেটা সেই বিরাটেরই বিরাট সুরের সারা। সবাই আমরা স্রষ্টার শ্রেষ্ঠত্ব নিয়েই রয়েছি। স্রষ্টা সর্বাবস্থায় আমাদের বুঝিয়ে দিচ্ছে, মিশে যাও তোমরা আমার আমিত্বের সাথে। প্রতি জায়গায় যখন আমাকেই খুঁজে পাবে, তখন তুমি নিজেই হয়ে যাবে আমিময়। সকল বস্তুই তখন তোমার সুরে সাড়া দেবে। সেই সাড়ারই সাধনা করতে হবে আমাদের। তখন দেখবে তুমি কোথায় চলে গেছো। সবার হাত তখন তোমার হাত, তোমার মন সবার মন হয়ে যাবে। সমস্ত বিশ্বই তখন তোমার হয়ে যাবে, গোটা জগৎটাই তোমার রূপ হয়ে যাবে। সেদিন উপলব্ধি করবে কি বিরাট ক্ষমতা তোমার। সেদিন দেখবে অনন্ত রূপের মাঝে রয়েছে তোমারই রূপ। সত্যিকারের সমভাব তখনই আসবে, তখনই জানবে প্রকৃতির প্রকৃত স্বরূপকে। তাই সর্বদা ভাববে শুদ্ধ ও মুক্ত আমরা। আমাদের মাঝে কোনো ক্লেদ পঙ্কিলতা নেই। ক্লেদ যাকে বলা হয় এখানে, সেটা অন্তরায় নয়, সেটা হচ্ছে মূল বীজকে জাগাবার সার, মূল বীজেরই সারা। একটু চেষ্টা করলেই এই বোধ সত্যিকারের বোধে আসবে। যে বিরাট শক্তির সুর ও সারা আমাদের সবার প্রতি পরমাণুতে বিদ্যমান, সেই সুরকে আয়ত্ত করতে হলে এই দেহ ও বাহ্য ইন্দ্রিয়ের উপরই মনকে নিবিষ্ট করতে হবে। মনের নিবিষ্টতা এলেই বেজে উঠবে অন্তরের ভিতরকার সুর। তাই নিজের মাঝে নিবিষ্ট হয়ে নাম ও জপের মাধ্যমে স্মরণ করে যাওয়াই আমাদের কাজ। হচ্ছে কি না, হবে কি না, কি করে সম্ভব, এসব হচ্ছে সফলতার দিকে এগিয়ে যাবারই ইঙ্গিত। নৈরাশ্য ও বাধা বিপত্তি যত আসবে, কাজের প্রেরণাও তত বেশি আসবে। তত বেশি যন্ত্রণাকে লাঘব করে এগিয়ে যাবার সুবিধে হবে। যার যার ভেতরকার তেল সলতে আর বাইরের বাধা বিপত্তি একত্রিত হয়েই মন জ্বলছে দীপশিখার ন্যায়। ইন্দ্রিয়াদির ভেতর দিয়ে বাধা বিঘ্নের মাধ্যমে সেই শিখার প্রভাবই জ্বলছে। যত বেশি বিভ্রান্তি ও ব্যস্ততা আসছে, তত বেশি পাকাপোক্ত হচ্ছি, জ্ঞান ও বুদ্ধি বাড়ছে, বিচার শক্তি বাড়ছে, ইন্দ্রিয়ের বল বাড়ছে, মনোবল বাড়ছে, লড়াই করার শক্তি বাড়ছে। প্রকারান্তরে অন্তর্নিহিত সেই শক্তিকে বাড়াবার জন্যেই এসব ব্যবস্থা। এইসব বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বয়ে যেতে থাকে ঐকতানের এক বিরাট সুর। সেটাই হচ্ছে মহাকাশের সেই মহাসুর।
মনে রাখতে হবে সৃষ্টির নিয়মেই সবার মাঝে সব জেগে উঠছে, প্রয়োজন অনুযায়ী জেগে উঠছে। যা সাজানো ছিল প্রাকৃতিক নিয়মেই তা জেগে উঠছে। আমাদের কাজ হচ্ছে শুধু বুঝে বা না বুঝে টাইপ করার মতো টক টক করে জপ ও নামের মাধ্যমে স্রষ্টার সেই শ্রেষ্ঠ শক্তিকে স্মরণ করে যাওয়া। যা হবার আপনি ঠিক ঠিক হয়ে যাবে। ক্ষুদ্রের শেষেই বৃহতের শুরু। বড় বড় পাহাড় পর্বতের আশেপাশেই দেখা যায় যত ছোট ছোট টিলা। পান্ডা দেখলেই বুঝতে হবে মন্দির আর বেশি দূরে নয়। তেমনই নৈরাশ্য, হতাশা, অনুশোচনা, ভালো না লাগা এগুলো এলেই বুঝতে হবে কাজ ঠিক পথে চলছে। এদের শেষেই হচ্ছে সত্যিকারের সফলতা। সিদ্ধি মুক্তির নামে যা অভিহিত বিরাটের সেই বিরাট শক্তিকে জাগাবার জন্য এগুলোই হচ্ছে সত্যিকারের অবলম্বন। এদের তাই পথের সাথী করেই চলতে হবে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।